যুদ্ধের দামামা বেজে উঠেছে কোরীয় উপদ্বীপে। উপদ্বীপে একের পর এক চীনের শক্তি বৃদ্ধি এবং রাশিয়া উত্তর কোরিয়ার প্রতিরক্ষা চুক্তির পরেই দক্ষিণ কোরিয়ায় মার্কিন বিমানবাহী রণতরী। তাহলে কি আবার যুদ্ধ বাঁধতে যাচ্ছে দুই কোরিয়ার মধ্যে? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী থিওডোর রোজভেল্ট। মূলত জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে এই রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রয়টার্স জানায়, গত আগস্টে চীনের ক্রমবর্ধমান শক্তি এবং উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির বিপরীতে জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নেতারা যৌথ সামরিক মহড়ার জন্য এক শীর্ষ সম্মেলনে সম্মত হন। ওই সম্মেলনে তিন দেশের নেতারা প্রতি বছর সামরিক মহড়ার আয়োজন করার জন্য সম্মত হন। তারই ধারাবাহিকতায় এই আয়োজন করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী জানায়, এই রণতরীটি জাপান ও তাদের দেশের নৌসেনাদের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেবে। ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 9-এর কমান্ডার মার্কিন রিয়ার অ্যাডমিরাল ক্রিস্টোফার আলেকজান্ডার জানান, ফ্রিডম এজ নামে এই মাসের মহড়ায় তিন দেশের নৌবাহিনী জড়িত থাকবে। এতে সমুদ্র, সাবমেরিন বিরোধী যুদ্ধ অনুশীলন এবং বিমান প্রতিরক্ষা অনুশীলন অন্তর্ভুক্ত থাকবে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এই মহড়ার উদ্দেশ্য নিয়ে এক সংবাদ সম্মেলনে আলেকজান্ডার জানান, যৌথ নৌবাহিনীর মধ্যে আন্তঃব্যবহারযোগ্যতা উন্নত করার পাশাপাশি যে কোনো সংকটে দ্রুতই সাড়া দিতে প্রস্তুতের বিষয়টি জানান দিতেই এই আয়োজন, যার প্রেক্ষিতে এই মহড়ায় ব্যবহৃত বিমানবাহী রণতরী থিওডোর রোজভেল্ট নির্দেশনা জাহাজ হিসেবে কাজ করবে। এদিকে চলতি সপ্তাহে উত্তর কোরিয়া সফর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত 24 বছরের মধ্যে এটি পুতিনের প্রথম কোরিয়া সফর। এবারের সফরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন পুতিন। এই চুক্তিতে রয়েছে, রাশিয়া বা উত্তর কোরিয়া যদি কোনো শত্রু দেশের দ্বারা আক্রমণের শিকার হয় তাহলে তারা একে অপরের সাহায্যে এগিয়ে আসবে। উত্তর কোরিয়া ও রাশিয়া এমন চুক্তি করার পর এটি সমালোচনা করে দক্ষিণ কোরিয়া। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চ্যাং হুজিন জানান, পিয়ংইয়ংকে সামরিকভাবে শক্তিশালী করে তোলে এমন যে কোনো সহযোগিতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন। এ ধরনের ঘটনা দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এমনকি এই চুক্তির পর দক্ষিণ কোরিয়া হুমকি দেয় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে তারা অস্ত্র দিয়ে সহায়তা করবে। এরপরেই রুশ প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে জানান, সিওল যদি কিয়েভকে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নেয় তাহলে মস্কো পাল্টা পদক্ষেপ নেবে। এমন পদক্ষেপ নেবে যা দক্ষিণ কোরিয়ার বর্তমান নেতৃত্বের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।